শীতের আগমনী মানেই নতুন নতুন সবজি খাওয়ার ধুম। আর শাক সবজি খাও, নিজেকে সুস্থ রাখো, তাই না? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি শীতকালীন সবজি সব দিয়ে পুঁটি মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি রানবো। সিম, আলু আর পালং শাক। পালং শাক আমার অনেক অনেক পছন্দের একটা শাক। প্রথমে সিমগুলো আমি সুন্দর করে কেটে নিলাম, তারপর এখানে পাতলা পাতলা করে আলুগুলো কেটে নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ আমার আলু কাটাও প্রায় কমপ্লিট। সিম আলু, এই যে দেখেন সিমগুলো সুন্দর করে কেটে নিলাম। দেখে সবুজ সবুজ দেখে মনে হচ্ছে এখনই খাই, তাই না? আসলে আমরা যত সুস্থ থাকতে চাই তত শাকসবজি খাওয়ার প্রয়োজন। তারপরে এগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। নেওয়ার পর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন জিরা বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো গুঁড়া মরিচ দেওয়ার পর তারপরে আমি শাকটা দিয়ে দিলাম। যেহেতু শাক অনেকটা বেশি, মানে ভাপ দেওয়ানোর পর তো কমে যাবে, উপরে তারপর তেল দিয়ে দিলাম। এই জন্য হাতে মাখালাম না। এই যে দেখেন কত কমেছে। আমি কিন্তু দেখলেন এখানে একটুও পানি দেইনি, কারণ পালং শাকে তো প্রচুর পানি, আর সেই পানি কড়াই ভর্তি পানি হয়ে গেছে। তারপরে আমি এখন শাকটা উলট পালট করে, যেহেতু উপরে শাক দিয়েছিলাম মাখানো হয়নি, ভালো করে মিক্সড করে দিচ্ছিলাম এই পিস্ট ও পিস্ট করে। দেখেন এখনই কত সুন্দর সবুজ সবুজ হয়ে গেছে, মনে হচ্ছে এখনই খাই। আসলে সবজি খাওয়া আমাদের জন্য অনেক ভালো, কিন্তু আমরা সবজিই খেতে চাই না, শুধু মাছ মাংসই খাই, তাই না? কিন্তু যেটা আমাদের জন্য উপকারী সেটা খাওয়া উচিত। তারপরে আমি ওপাশে পুঁটি মাছটা লবণ, হলুদ, মশলা, পেঁয়াজ, গুঁড়া মরিচ সব কিছু দিয়ে মাখাই এখানে বসিয়ে দিলাম। পুঁটি মাছটা ভালো করে আমি এখানে কষাই নিচ্ছিলাম। নেওয়ার পর তারপর এই যে আমি তরকারির উপর এখন উপরে উপরে পুঁটি মাছটা দিয়ে নেব। দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে মানে তরকারির সাথে পুঁটি মাছটা ভালো করে মিক্সড করে দিচ্ছিলাম, যেন বলক উঠে পুঁটি মাছের ফ্লেভারটা তরকারির মধ্যে যায়। পালং শাক দিয়ে পুঁটি মাছ রান্না কিন্তু অনেক মজা হয়। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তারপর আমি এখন এখানে উপরে ধনেপাতা দিয়ে ঠিক 5 থেকে 7 মিনিট রান্না করে নামিয়ে নেব। আলহামদুলিল্লাহ দেখেন ধনেপাতা দেওয়ার পর আর উপরে সবুজ সবুজ হয়ে কালারটা মনে হচ্ছে আরও ইয়ামি ইয়ামি, অনেক লোভনীয়। যাই হোক, আমি ধনেপাতাও সুন্দর করে মিক্সড করে দিচ্ছিলাম যেন সুন্দর করে ভাবে হয়। তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেওয়ার ঠিক 5 মিনিট পর আমি রান্না আমার কমপ্লিট হবে। এই যে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এখন শাকটা সহ সব কিছু একটু ভালো করে উপিষ্ট উপিষ্ট করে একটু করে দিচ্ছিলাম, মিশমিশ করে দিচ্ছিলাম। দেখেন কত সুন্দর লোভনীয় আসছে। এখন গরম গরম ভাতের সাথে ইয়ামি, সেই না মজা লাগবে, তাই না? আমার রান্না প্রায় কমপ্লিট। এখন আমি আর 2 মিনিট রান্না করে নামিয়ে নেব, তাহলে আমার পালং শাক দিয়ে পুঁটি মাছের রান্না কমপ্লিট। দেখেন আমার কীরকম গ্রেভি আসছে, আলহামদুলিল্লাহ। এই যে এখন আমি নামিয়ে নিচ্ছিলাম সুন্দর করে, অনেক সুন্দর হয়েছে, তাই না? ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।